কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রায় 50 মিনিট আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করেছিলেন। তবে ট্রাম্প এই হামলা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। 15 সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে 7 জন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হামলার আগে নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করেছিলেন। ওয়াশিংটন সময় সকাল 8টার দিকে ওই ফোন আলাপ হয়। এর প্রায় 50 মিনিট পর দোহায় বিস্ফোরণের খবর আসতে শুরু করে। এই তথ্য থেকে ধারণা করা হচ্ছে, চাইলে ওই হামলা ঠেকানোর মতো সময় ট্রাম্পের হাতে ছিল। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, প্রথমেই নেতানিয়াহু ও ট্রাম্প রাজনৈতিক পর্যায়ে কথা বলেন, এরপর সামরিক পর্যায়ে আলোচনার মাধ্যমে হামলার সিদ্ধান্তে যাওয়া হয়। ট্রাম্প সরাসরি না বলেননি। আরেক কর্মকর্তা জানান, যদি ট্রাম্প থামাতে চাইতেন অবশ্যই পারতেন, কিন্তু বাস্তবে তিনি তা করেননি। তবে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের এই হামলার বিষয়ে তিনি পর্যাপ্ত সময় পাননি। সাংবাদিকদের তিনি জানান, কাতারকে সতর্ক করার সুযোগ তার হাতে ছিল না, আর এজন্যই তিনি খুবই অখুশি। একই সঙ্গে কাতারকে যুক্তরাষ্ট্রের মহান মিত্র উল্লেখ করে ইসরায়েলকে সতর্ক করেন খুব সাবধানে আচরণ করতে। ইসরায়েলি হামলায় 5 জন নিহত হন। তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা ও কয়েকজন হামাস সদস্য ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতারা কেউ নিহত হননি। আরব বিশ্বের সরকারগুলো এই হামলার কড়া নিন্দা জানায় এবং জরুরি বৈঠকও করে। প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র শুরু থেকেই কূটনৈতিক কারণে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আমেরিকানরা আসলে একটা নাটক করছে। আরেক কর্মকর্তা দাবি করেন, ট্রাম্প রাজনৈতিক স্বার্থে আগেও নেতানিয়াহুর সঙ্গে আলাপচারিতা নিয়ে কিছু বানিয়ে বলেছেন। তবে নেতানিয়াহু এক বিবৃতিতে আবারও দাবি করেন, ট্রাম্পকে আগে থেকে জানানো হয়নি। তিনি লেখেন, হোয়াইট হাউসের দেওয়া তথ্যই সঠিক। দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ ছিল সম্পূর্ণ ইসরায়েলের স্বাধীন সামরিক অভিযান। এর পুরো দায়ভার ইসরায়েল নিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিটি কাতারেই অবস্থিত। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও পরবর্তী শান্তি প্রক্রিয়ায় দেশটি অন্যতম মধ্যস্থতাকারী। হামলার দিন দোহায় যে বৈঠক চলছিল, সেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এক শান্তি চুক্তির খসড়া আলোচনায় ছিল বলে জানা যায়। তবে হামলার পর ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে কোনো হামলা চালাবেন না। যদিও বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভেতরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে এবং কাতারের ভূমিকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।